फ्रेंड्स আপনি ভিডিওটি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কি টপিকের হবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার কাছে যদি পুরাতন ভোটার কার্ড থাকে, আপনি চাইছেন আপনার পুরাতন ভোটার কার্ডটি চেঞ্জ করতে, তাহলে আপনি খুবই সহজে আপনার পুরাতন ভোটার কার্ডটি চেঞ্জ করে নতুন ভোটার কার্ড আপনি আপনার বাড়িতে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার যে আগেকার পুরাতন ভোটার কার্ড আছে আপনি ওটা বাদ দিয়ে নতুন ভোটার কার্ড আপনি আপনার বাড়িতে আনবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। फ्रेंड्स আপনার যদি পুরাতন ভোটার কার্ড আছে, আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ফোনে করছেন অবশ্যই ফোনে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটে আপনি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার ব্রাউজারে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন NVSP লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ ইলেকশন কমিশন, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন লগইনের অপশন আছে এবং এখানে সিং অ্যাপের অপশন আছে। যদি আপনি আগে থেকে আপনি আপনার আইডি পাসওয়ার্ড বানিয়ে রেখেছেন তাহলে আপনি এখানে লগইনে ক্লিক করে লগইন করবেন। আর যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড করা না থাকে তাহলে আপনি এখানে সিং অ্যাপে ক্লিক করে আপনি একটা নতুন আইডি বানিয়ে নেবেন। নতুন আইডি বানানোর জন্য আপনি কি করবেন, এখানে সিং অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন। এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনি ইন্ডিয়ার বাইরে থেকে করছেন তাহলে এখানে এটাকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচার দেবেন। ক্যাপচার দেওয়ার পর আপনি কন্টিনিউ ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড যাওয়ার পর আপনি আপনার নাম দিয়ে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার আইডিটি হয়ে যাবে। তো আমার অলরেডি আইডি বানানো আছে। যদি আপনি আইডি কিভাবে বানানো হয় পার্টিকুলার ওর ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি আপনাদেরকে কিভাবে আপনি নিজে বাড়িতে বসে ইলেকশন কমিশন মানে এপিক কার্ডের আইডি বানাতে পারবেন NVSP পোর্টালে, তাহলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। তো যেহেতু আমি আইডি বানিয়ে রেখেছি তাই জন্য আমি কি করবো, এখানে লগইনে ক্লিক করে দেবো। লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার আইডি বানানোর পর আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন আপনার, তারপর এখানে পাসওয়ার্ডটি কি রেখেছেন আপনি ওই পাসওয়ার্ডটি দেবেন, তারপর এখানে ক্যাপচার দেবেন। ক্যাপচার দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। তো আমি এটাকে ফিল করে নিচ্ছি। তো ক্যাপচার ফিল করার পর আপনি এখানে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপির অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন ওই ফোনে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, আপনার ফোনে যদি ওটিপি চলে আসে তো আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে একটা টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনার রিসেটের অপশন ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে রিসেট করলে আপনার ফোনে ওটিপিটি চলে আসবে। তো যেহেতু আমার ফোনে ওটিপিটি চলে এসেছে তাই জন্য আমি কি করবো, এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপিটি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এন্ড লগইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এন্ড লগইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আপনি যে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি NVSP তে আপনি অ্যাকাউন্ট বানিয়েছেন তো আপনার পোর্টালটি লগইন হয়ে যাবে। আপনি এখান থেকে অনেকগুলো কাজ করতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, মানে আপনি যদি চান নতুন রেজিস্ট্রেশন করতে, নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে, তাহলে আপনি এখান থেকে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যারা যারা ইন্ডিয়ার বাইরে থাকে মানে ইন্ডিয়ার বাইরে NRI ওদের জন্য এখান থেকে অ্যাপ্লিকেশন করা হয়। এখানে আপনি 7 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন, অবজেকশন করতে পারবেন। তারপর যদি আপনার ভোটার কার্ডে কোনো প্রবলেম থাকে নামে বা ডেট অফ বার্থে বা আপনার বাবার নামের প্রবলেম থাকে বা আপনার অ্যাড্রেসের প্রবলেম থাকে তাহলে আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন। তারপর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে আপনার যদি ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে আপনি এখান থেকে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি আপনার নতুন ভোটার কার্ড আবেদন করতে চান, মানে আপনার পুরাতন ভোটার কার্ড আছে, আপনি পুরাতন ভোটার কার্ডটি বাদ দিয়ে আপনি নতুন ভোটার কার্ড নিতে চান। ওর জন্য আপনি কি করবেন, এখানে স্ক্রল করে উপর দিকে চলে আসবেন। আসার পর আপনি কি করবেন, এইখানেই আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন,
এখানে ক্লিক করে দেবেন, 8 নম্বর ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি আপনি সেলফ মানে আপনি নিজেরটা যদি করছেন তাহলে আপনি এখানে সেলফে ক্লিক করবেন। যদি আপনার ফ্যামিলি মেম্বারের কারোর করছেন তাহলে এখানে আপনি আদার্সে ক্লিক করবেন। আর ফ্রেন্ডস, আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত A to Z প্রসেস দেখবেন। আর যদি আপনি একটা স্টেপ যদি মিস করে দেন তাহলে আপনি নিজে বাড়িতে বসে করতে পারবেন না, তাহলে আপনাকে টাকা খরচ করে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে করতে হবে। তো আপনি ফোনে যদি করছেন অবশ্যই আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ওপেন করে আপনি করবেন। আর যদি আপনি পিসি বা ল্যাপটপে করছেন তো আপনি এই প্রসেসে করবেন। তো এটাকে ভালো করে দেখে এখানে যদি আপনার হবে তাহলে আপনি সেভ করবেন, আর যদি আপনার ফ্যামিলি মেম্বারের কারোর হবে তাহলে আপনি এখানে আদার্সে সিলেক্ট করবেন। তো আপনি যদি সেলফে ক্লিক করেন তাহলে সেলফে ক্লিক করলে আপনি যদি অ্যাকাউন্ট বানানোর সময় আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়েছিলেন তাহলে আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে শো করবে। তো আপনি যদি আপনার নিজেরটা করছেন তাহলে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার যদি না শো করে তাহলে আপনি এখানে ভোটার কার্ডের নাম্বার ইনপুট করে এখানে সাবমিটে ক্লিক করবেন। আর যদি আপনার ফ্যামিলি মেম্বারের কারো করছেন তাহলে আপনি এখানে আদার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারের কারো করছেন তাহলে আদার্সে সিলেক্ট করবেন, করে এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তো আমি যেহেতু সেলফ করতে চাই তাই জন্য আমি এখানে সেলফটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার স্টেট দেখাবে, আপনি কোন স্টেট থেকে করছেন ওটা আপনাকে দেখাবে। এখানে আপনার অ্যাসেম্বলি কি আছে ওটা দেখাবে, পার্ট নাম্বার এখানে দেখাবে, সিরিয়াল নাম্বার দেখাবে। এবার আপনার কি নাম আছে ওটাও আপনাকে এখানে দেখাবে। আপনার যদি সুরনেম থাকে এখানে দেখাবে, রিলেটিভ নেম দেখাবে, রিলেটিভ সুরনেম দেখাবে। তো আপনার যদি ফাদার্স থাকেন তো আপনার ফাদার্স এর নাম দেখাবে, আর যদি আপনার হাজবেন্ড গার্ডিয়ান থাকেন তাহলে আপনাকে এখানে আপনার গার্ডিয়ান নাম দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনাকে ওকে তে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে ওকে তে ক্লিক করে দেবেন। ওকে তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পার্ট নাম্বার দেখাবে, এখানে সিরিয়াল নাম্বার দেখাবে। এগুলোকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখছেন অ্যাপ্লিকেশন ফর, আপনি কি জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন। এখানে দেখতে পাচ্ছেন শিফটিং রেসিডেন্স, মানে আপনি যদি আপনার রেসিডেন্সিয়াল মানে আপনি যেখানে বসবাস করতেন ওই অ্যাড্রেসটা ছেড়ে আপনি অন্য কোনো অ্যাড্রেসে চলে গেছেন তাহলে আপনি এখানে ফার্স্ট অপশন সিলেক্ট করবেন। আর যদি আপনি আপনার আগেকার ভোটার কার্ডে কারেকশন করতে চান, যদি আপনার কোনো ভুলভাল থাকে তাহলে আপনি যদি আপনার কারেকশন করতে চান তাহলে আপনি এখানে 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। আর যদি এখানে দেখতে পাচ্ছেন ইস্যু অফ দ্য রিপ্লেস উইথাউট কারেকশন, মানে আপনার যদি ভোটার কার্ড রিপ্লেস করতে চান, আপনার কোনো ইস্যু নেই, আপনার ভোটার কার্ডে সব ঠিক আছে, আপনার পুরাতন ভোটার কার্ড আছে, আপনি নতুন ভোটার কার্ড আপনি আপনার বাড়িতে নিতে চান তাহলে আপনি এখানে 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। তারপর আপনি এখানে হচ্ছেন ডিসএবিলিটি আছে, এখানে এটা যদি আপনি ডিসএবিলিটি থাকেন তাহলে আপনি মানে শারীরিক দিকভাবে অক্ষম থাকেন, এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর দা মেকিং এজ পার্সন অফ ডিসএবিলিটি, মানে ডিসএবিলিটি হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। আপনি উইথাউট কারেকশন ছাড়া যদি করতে চান তাহলে এখানে আপনি 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। তো আমি এখানে কারেকশনও করব এবং আমি আমার নতুন ভোটার কার্ডও নেব। তো আপনি যদি শুধু রিপ্লেস করতে চান তাহলে আপনি এখানে 3 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আমি কারেকশনও করব, আমি আমার ফটো চেঞ্জ করব এবং আমি আমার নতুন ভোটার কার্ডটাও নিতে চাই, তাই জন্য আমি কি করব, এখানে 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। তো আপনিও যদি এটা করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন ওকে এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার স্টেট দেখাবে এবং আপনার ডিস্ট্রিক্ট কি আছে ওটা আপনাকে এখানে দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনার অ্যাসেম্বলি দেখাবে, আপনার অ্যাসেম্বলি পার্ট নাম্বার দেখাবে এবং আপনার অ্যাসেম্বলি নাম দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখছেন এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নেম, আপনার এখানে নাম দেখাবে এবং আপনার এখানে অ্যাপিক নাম্বার দেখাবে। এগুলোকে আপনি ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন আধার ডিটেলস দেওয়ার অপশন আছে। যদি আপনার কাছে আধার কার্ড থাকে, আপনার যদি আধার কার্ড নাম্বার লিংক করা না থাকে তাহলে আপনি এখানে টিক করে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিতে পারেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। আমার যেহেতু দেওয়া আছে তাই জন্য আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। যদি আপনি আধার কার্ডের নাম্বার দিতে চান তাহলে আপনি এখানে টিক করে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপর এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন,
এখানে নেক্সট এর অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি কি করবেন, এখানে নেক্সট এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি কারেকশন করতে চাইছেন ওটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন নেম কারেকশনের অপশন আছে, জেন্ডার কারেকশনের অপশন আছে, ডেট অফ বার্থ, এজ মানে আপনার বয়স কারেকশনের অপশন আছে, রিলেশনশিপ টাইপ মানে যদি আপনার বাবা যদি আপনার গার্ডিয়ান থাকতেন, আপনি বিয়ে করেছেন, যদি মেয়ের ক্ষেত্রে হয় তো ওর হাজবেন্ডের নাম এখানে হবে, রিলেশনশিপ নেম হবে। আপনি যদি কারেকশন করতে চান ওটাও কারেকশন করতে পারবেন। এখানে অ্যাড্রেস কারেকশন করতে পারবেন। আর যদি আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে মোবাইল নাম্বারও অ্যাড করতে পারেন। আর যদি আপনি ফটো চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে ফটো সিলেক্ট করতে পারেন। তো আমি কি করবো, আমার ফটো পরিবর্তন করতে চাই। আমার আগেকার ভোটার কার্ডে ফটো খারাপ ছিল এবং আমার পুরাতন ভোটার কার্ড ছিল, আমি ওটাকে নতুন নিতে চাই। তো আপনি এটাকে দেখে আপনি যদি ফটো চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ফটোতে সিলেক্ট করবেন। আর যদি আপনি নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশনশিপ টাইপ বা রিলেশনশিপ নেম, অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে আপনার যেটা হবে ওটা আপনি এখানে গিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন ইউর ফটোগ্রাফস, মানে আপনি আপনার ভোটার কার্ডে, নতুন ভোটার কার্ডে যে ফটোগ্রাফসটি আপলোড করতে চান, মানে আপনার যে কার্ডটি আসবে ওই কার্ডে কি ফটো আসবে ওইটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এখানে চুজ ফাইলের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি আপনার কম্পিউটারে বা আপনি ফোনে, গ্যালারিতে, কোথায় আপনি যদি ফোনে করছেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আর যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপে করছেন তো আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে। আপনি যেখানে ফটোটি রেখেছেন ওই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ওপেনের অপশন আছে। তো আপনি কি করবেন, আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ফটোটি চলে আসবে। এবার আপনি এখান থেকে জুম ইন জুম আউটও করতে পারবেন আপনার ফটোটি। তো আপনি এটাকে ভালো করে মেজারমেন্ট করে নেবেন। মেজারমেন্ট করে নেওয়ার পর এখানে সেভের অপশন দেখতে পাচ্ছেন। তো আপনি কি করবেন, এখানে সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস দেখাবে, হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি, মানে আপনার ফটোটি সাকসেসফুলি ডিটেক্ট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওকে এর অপশন আছে। তো আপনি এখানে ওকে তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটো এখানে চলে আসবে। এবার আপনাকে এখানে নেক্সট এ ক্লিক করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন আছে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। মানে আপনি যে ডিক্লারেশন, ওটাকে আপনি ভালো করে ডিক্লারেশন দিচ্ছেন যে হ্যাঁ আমি বলছি আমার সব ঠিক আছে। আপনাকে এটা একটা কনসেন্ট দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে। এটাকে ভালো করে রিড করে এখানে আপনার অটোমেটিক কবে অ্যাপ্লিকেশন করছেন ওর ডেটটা দেখাবে। এবার আপনাকে এখানে প্লেস দিতে হবে, আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন আপনার প্লেসটি দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার প্লেসটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে। তো আপনি কি করবেন, এটাকে লিখে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকেও ভালো করে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই ক্যাপচারটি দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। ইনকেস যদি আপনি এই ক্যাপচারটি বুঝতে না পারবেন তাহলে আপনি এখানে রিপ্লেস করেও আপনি এই ক্যাপচারটি চেঞ্জ করতে পারেন। তাহলে আপনি কি করবেন, এটাকে এই ফর্মটাকে যে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। আপনি আগে থেকে আপনার কি ভুল আছে না আছে সবগুলো আপনি এগুলো ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এবার কি করবেন, এই ক্যাপচারটি এখানে দেখে ফিল করবেন। আর যদি আপনি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে আপনি এখান থেকে রিপ্লেসও করতে পারেন। তো আপনি এই ক্যাপচারটি রিপ্লেস করে নেবেন। করে নেওয়ার পর এখানে এই ক্যাপচারটি এন্টার করে দেবেন। ক্যাপচারটি এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন প্রিভিউ এন্ড সাবমিট। তো আপনি কি করবেন, এখানে প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে পুরো প্রিভিউ চলে আসবে। আপনি কি কারেকশন করার জন্য দিয়েছেন আপনার পুরো প্রিভিউ চলে আসবে। এই ফর্মটাকে আপনি যে ফিল আপ করেছেন এটাকে ভালো করে আপনি দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করতে পারেন যদি আপনার সব ঠিক থাকে। যদি আপনার কোনো ভুল আছে এটাকে ভালো করে ভেরিফাই করে, যদি ভুল আছে তাহলে আপনি কিপ এডিটিং এ ক্লিক করে আপনি এডিট করতে পারেন। তো আপনি এটাকে ভালো করে দেখে যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, মানে আপনি কি সব ঠিক করেছেন। যদি আপনি সব ঠিক করেছেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন। আর যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে নো করে এডিট করতে পারেন। তো যেহেতু আমার এখানে সব ঠিক আছে তাই জন্য আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। তো আপনি কি করবেন, এখানে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার অ্যাকনোলেজমেন্ট কপিটি ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে। এবার এইটাকে আপনি প্রিন্ট করে বা সেভ করে রাখতে পারেন। পরে আপনি স্ট্যাটাস চেক করার জন্য আপনার এই ফর্মটি কাজে লাগবে। এবং আপনার ফোনেও একটা মেসেজ চলে গেছে,
ওই মেসেজটি দেখেও আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। এখানে আপনি একটা নাম্বার দেখতে পাবেন, এই নাম্বার দিয়ে আপনি পরে আপনার স্ট্যাটাস ট্র্যাকিং করতে পারবেন। আর যদি স্ট্যাটাস কিভাবে চেক করা হয় ওর যদি ভিডিও আপনি দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে স্ট্যাটাস কিভাবে চেক করা হয় ওর ভিডিও প্রোভাইড করে দেবো। আর ফ্রেন্ডস, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে ইমিডিয়েট হেল্প করব এবং আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।